দেশে হামির প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত 15 মার্চ থেকে মাত্র 26 দিনের ব্যবধানে নিশ্চিত হাম এবং এর উপসর্গ নিয়ে মোট 166 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছে 2241 জন শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 6 জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে আরও একজন সহ মোট 7 শিশুর মৃত্যু হয়েছে। বিশ্লেষণে দেখা যায় 15 মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে 23 জন এবং সন্দেহজনক উপসর্গে আরও 143 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত আক্রান্তের সংখ্যা 2241 জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা 12,320 জনে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রতি মাসে প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি নিয়ে অস্থিরতা অব্যাহত থাকায় সরকারকে অতিরিক্ত ভর্তুকি বহন করতে হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। জ্বালানি তেলের মতো এই বিজনেসটা সরকারের মাধ্যমে হয় না, এটা পুরোপুরি বেসরকারি উদ্যোগে 99%। ফলে আমরা চেষ্টা করছি যে এখানে একটা শৃঙ্খলা যাতে বজায় থাকে। আমরা খুব শীঘ্রই হয়তো এলপিজি